বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাব ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ.এম. আলাউদ্দিন। দোয়া মাহফিলে ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে বিএফইউজের সাবেক সহ সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সহ সভাপতি আব্দুল খালেক আজিজি, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক নির্বাহী সদস্য হারুনুর রশিদ, সিনিয়র সদস্য এরশাদ আলী, জিএম রফিকুল ইসলাম, কেএম জিয়াউ সাদাত, মাকসুদ আলী, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নাজমুল হক পাপ্পু, মাসরুর মোর্শেদ, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, এস.এম. মুকুল, ইমরান হোসেন, মোসলেহ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার রাত 2:45টায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেননি তার পরিবার। ফ্লাই করার অনুমতি না পেয়ে তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে আবারও ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ সংকটাপন্ন। তিনি আপনজনদের যেমন চিনতে পারছেন না, তেমনি কথাও বলতে পারছেন না। শ্বাসকষ্টও একটু বেশি মনে হয়েছে। তারপরেও মহান আল্লাহ সবকিছুই পারেন। তিনি রুহুল আমিন গাজীকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন, এই দোয়া সবাই করবেন। তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।